হ্যালো ভিউয়ার্স, আমি খায়রুল আলম। আমার আজকের ভিডিওতে সাথে থাকার জন্য প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো একটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে। আমরা যখন নতুন একটি মোটরসাইকেল ক্রয় করি, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়। ভিউয়ার্স, আপনি মোটরসাইকেল রেজিস্ট্রেশন দুইভাবে করতে পারেন। প্রথমত, আপনি যেখান থেকে মোটরসাইকেল ক্রয় করেছেন সেই শোরুম থেকে করতে পারেন, এবং দ্বিতীয়ত আপনি নিজেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। আপনি যদি শোরুম থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাতে চান, তাহলে শুধুমাত্র আপনার 4 ধরনের ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে। নাম্বার 1, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি। নাম্বার 2, ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার কার্ডের ফটোকপি। নাম্বার 3, ইউটিলিটি বিলের ফটোকপি, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল অথবা টেলিফোন বিলের ফটোকপি। নাম্বার 4, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এ সকল ডকুমেন্ট ও টাকা শোরুমে জমা দিয়ে নির্দিষ্ট সময় পর আপনি শোরুম থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ট্যাক্স টোকেন সহ মানি রিসিট শোরুম থেকে সংগ্রহ করে নেবেন। এটি গেল প্রথম প্রক্রিয়া। এবার আসি দ্বিতীয় প্রক্রিয়ায়। আপনি যদি আপনার বাইকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিজেই সম্পন্ন করতে চান, তাহলে আপনাকে বিআরটি এর যে কোনো অথরাইজ ব্যাংক থেকে, যেমন এনআরবিসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক অথবা ন্যাশনাল ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেখানে বিআরটি এর ফি জমা নেয়, সেই শাখাতে গিয়ে বাইকের ডেলিভারি চালান অথবা ইনভয়েস ফটোকপি দিয়ে টাকা জমা দিবেন। ব্যাংক বতে টাকা জমা দেওয়ার পর বর্তমানে 2 বছরের রেজিস্ট্রেশনের জন্য 13,590 এবং 10 বছরের রেজিস্ট্রেশনের জন্য 22,790 টাকা ব্যাংকে জমা দিতে হবে। সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় 110 থেকে 150 সিসি মোটরসাইকেলের জন্য 913 টাকা এবং 150 সিসির বেশি হলে 1630 টাকা ট্রেজারি চালান জমা দিতে হবে, এবং চালান কপি ভ্যাট অফিস থেকে সত্যায়িত করে নিতে হবে, এবং এইচ ফর্ম যেটা শোরুম থেকে দেয়া হবে সেই সাথে 8 ধরনের ডকুমেন্ট, যেমন নাম্বার 1, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার 2, ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার 3, ইউটিলিটি বিল এবং শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার 4, ডেলিভারি চালানের শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার 5, মূসক কপি। নাম্বার 6, বিআরটিএ অথরাইজেশন কপি। নাম্বার 7, মোটরসাইকেলের ইম্পোর্ট ডকুমেন্ট। এবং নাম্বার 8, 50 টাকা সমমূল্যের স্বহস্তে পূরণকৃত অঙ্গীকারনামা। এই সমস্ত ডকুমেন্ট সহ মোটরসাইকেল নিয়ে আপনার নিকটস্থ বিআরটিএতে ডকুমেন্টগুলো জমা দেবেন। নির্দিষ্ট কার্যদিবস পর বিআরটিএ থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ও ট্যাক্স টোকেন পেয়ে যাবেন। সেটা আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে বিআরটিএ থেকে জানানো হবে। এই 2টি ডকুমেন্ট পাওয়ার পর বিআরটিএ থেকে নির্দিষ্ট কার্যদিবস পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার জন্য এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত দিনে গিয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। তারপর নির্দিষ্ট কার্যদিবস পর আপনার মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট ও রেজিস্ট্রেশন রেডি হয়ে গেলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য আপনার মোটরসাইকেলটির সাথে নিয়ে সংশ্লিষ্ট বিআরটিএ সশরীরে উপস্থিত হয়ে ডিজিটাল নাম্বার প্লেটটি আপনার মোটরসাইকেলে লাগিয়ে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আমি খায়রুল আলম প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হই। কথা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Goodbye.